জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে ইতোমধ্যে দেশ ছেড়েছে টাইগাররা। তবে চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20 সিরিজ খেলতে না পারা লিটন দাস নতুন করে নেমেছেন ফেরার লড়াইয়ে। জিম্বাবুয়েতে টেস্ট না খেললেও বাকি দুই ফরম্যাটে ঠিকই আছেন। তবে মিরপুরে বুধবার অনুশীলনে নেমে পায়ের আঙুলে পেয়েছেন ব্যথা, দেওয়া হয়েছে বরফও। আশা করা যাচ্ছে ব্যাপারটা সিরিয়াস কিছু হবে না। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে টি-20 খেলবেন এমন ক্রিকেটাররা এখনও আনুষ্ঠানিক অনুশীলন শুরু করেনি। তবে নিজ উদ্যোগে লিটন দাসের সাথে মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন, তানভীর ইসলাম, রিপন মণ্ডলরা করলেন অনুশীলন। নেটে বেশ কিছুক্ষণ ব্যাট করেছেন লিটন। মোসাদ্দেককে দেখা গেছে কয়েক ওভারের মতো হাত ঘুরাতে। পাশাপাশি একজন নেট বোলারকে পরামর্শ দিতেও দেখা গেছে জাতীয় দলে প্রত্যাবর্তনেই ঝলক দেখানো এই অলরাউন্ডারকে। লিটন দাস ব্যাটিং শুরুর আগে মোসাদ্দেকের সাথেও টেকনিক নিয়ে একটু আলাপ সেরে নিলেন। সব মিলিয়ে হালকা ছন্দে অল্প সময়ের অনুশীলনে চনমনে থাকার চেষ্টা ক্রিকেটারদের। যদিও মাঝ পথে ছিল বৃষ্টির বাধাও। মোসাদ্দেক তানভীরকে অবশ্য ইনডোরে গিয়েও অনুশীলন করতে দেখা গেছে। বলে রাখা ভালো, জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট শুরু 28 জুন। এরপর আছে সমান 3টি করে ওয়ানডে ও টি-20। ওয়ানডে সিরিজ শুরু হবে 6 জুলাই, টি-20 15 জুলাই। টেস্ট ও ওয়ানডে ম্যাচগুলো হারারেতে ও টি-20 ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বুলাওয়েতে। নাজমুল তারেক, ডেইলি ক্রিকেট।